আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার এক প্রিয় তালিবে ইলম দেখা করতে এসে বলল, হুজুর, আগামী পরশু আমার বিবাহ। চমকে উঠে তাকালাম। বড় বেচারা মনে হলো, কারণ আমিও একদিন বড় অপ্রস্তুত অবস্থায় জেনেছিলাম আগামীকাল আমার বিবাহ। ভেতর থেকে হামদর্দি উতলে উঠল। ইচ্ছে হলো তাকে কিছু বলি। জিন্দেগির এই নতুন রাস্তায় চলার জন্য প্রয়োজনীয় কিছু পাথে আল্লাহর তাওফিকে তাকে দান করি। আল্লাহর তাওফিক ছাড়া আমরা কেই বা কি করতে পারি? তো তাকে জিজ্ঞাসা করলাম, বিবাহের জন্য কি প্রস্তুতি নিয়েছ? বড় ভুলভাল নওজোয়ান সরলভাবে বলল, আমার কিছু করতে হয়নি, সব প্রস্তুতি আব্বা আম্মাই নিয়েছেন। কেনাকাটা প্রায় হয়ে গেছে, শুধু বিয়ের শাড়িটা বাকি। অবাক হলাম না, তবে দুঃখিত হলাম। আমার এই প্রিয় তালেবে ইলম একজন জিম্মাদার আলেমে দ্বীন। দীর্ঘ কয়েক বছর আমাদের সোহবতে ছিল। তার কাছে বিবাহের প্রস্তুতি মনে হলো জিনিসপত্র এবং বিয়ের শাড়ি। তাহলে অন্যদের অবস্থা কি? বড় মায়া লাগলো। বললাম, দেখো, মানুষ যে কোনো কাজ করতে চায়, প্রথমে সে ওই বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করে। কাজটির হাকিকত উদ্দেশ্য কি, কাজটি আঞ্জাম দেওয়ার সঠিক পন্থা কি, শুরু থেকে শেষ পর্যন্ত কি কি সমস্যা হতে পারে, সেগুলোর সমাধান কি, এগুলো জেনে নেয়। এজন্য দস্তুর মত আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার আয়োজন আছে, এমনকি বাস্তব প্রশিক্ষণেরও ব্যবস্থা আছে। অথচ জীবনের সবচেয়ে কঠিন ও জটিল অধ্যায়ে মানুষ প্রবেশ করে, বরং বলতে পারো ঝাঁপ দিয়ে, কিছু না শিখে, না জেনে এবং না বুঝে, একেবারেই অপ্রস্তুত অবস্থায়। ফল কি হতে পারে, কি হয়, অন্যদের কথা থাক। চোখের সামনে আমার কজন ছাত্রের ঘর ভেঙে গেল। একজনের তো এমনকি 2জন সন্তান সহ। কিংবা ঘর হয়তো টিকে আছে, কিন্তু শান্তি নেই। স্বাভাবিক শান্তি হয়তো বজায় আছে, কিন্তু বিবাহ যে দুনিয়ার বুকে মানবের জন্য আল্লাহর দেয়া এক জান্নাতি নেয়ামত, সুকুন ও সাকিনা, সে খবর তারা পায়নি। শুধু অজ্ঞতার কারণে, শুধু শিক্ষার অভাবে। আশ্চর্য, মা বাবা সন্তানকে কত বিষয়ে উপদেশ দান করেন, ওস্তাদ কত কিছু শিক্ষা দেন, নসিহত করেন, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন ও জটিল বিষয়টি কেন যেন তারা সযত্নে এড়িয়ে যান। তাকে বললাম, যদিও তুমি এই উদ্দেশ্যে আসনি, তবু তোমাকে কিছু কথা বলতে চাই, যা ইনশাল্লাহ আগামী জীবনে তোমার কাজে আসে। খুব জজবা ছিল, আবেগের তোড় ছিল। দিল কো নিচোড় কর, বাংলায় যদি বলি তাহলে বলবো হৃদয় নিংড়ে, কিংবা দিল কো নিচোড় না। এর ভাব হৃদয় নিংড়ানোতে আসবে কোত্থেকে? যাক, বলেছিলাম হৃদয়টাকে নিংড়ে কিছু কথা তাকে। আগামী পরশুর বিয়ের খবর দিয়ে ছেলেটা সেই যে গেল, 3 বছরে আর দেখা নেই। দাম্পত্য জীবনের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন সময় দরসেও আমি অনেক কথা বলেছি। সবচেয়ে বেশি বলেছি আমার নড়িয়ার জীবনের প্রিয় ছাত্র, বর্তমানের হাতিয়ার হুজুর মাওলানা আশরাফ হালিমিকে। আশা করি তিনি সাক্ষ্য দেবেন। অনেকবার বলেছেন আমার কথাগুলো তার জীবন বেহদ উপকারে এসেছে। আরও অনেক বলেছে, কিন্তু কথাগুলো কেউ কলমবন্ধ করেনি। তো এখন এই উপলক্ষকে কেন্দ্র করে তোমাদের মজলিসে ওই কথাগুলো আবারও বলতে ইচ্ছে করছে, কিন্তু আফসোস, সে আবেগ ও জজবা তো এখন নেই, যা ওই প্রিয় তালেবে ইলমকে বলার সময় ছিল। আবেগ ভরা দিলের কথা তো রস ভরা ইক্ষু, আর শুধু চিন্তা থেকে বলা কথা হলো রস নিংড়ে নেয়া ইক্ষুর ছোবা। তবু কিছু না কিছু ফায়দা তো ইনশাল্লাহ হবে। আমি আমার প্রিয় ছাত্রটিকে বলেছিলাম, এখন তোমার জীবনের এই যে নতুন অধ্যায় শুরু হচ্ছে, উর্দুতে এটাকে বলে ইজদেওয়াজি জিন্দেগি, বাংলায় বলে দাম্পত্য জীবন।
অর্থাৎ এটা জীবন ও জিন্দেগির খুবই গুরুত্বপূর্ণ অংশ। শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। এটা তোমাকে ঘাবড়ে দেওয়ার জন্য বলছি না, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও পাথেয় সংগ্রহ করার জন্য বলছি, যাতে পূর্ণ আস্থা ও সাহসের সঙ্গে তুমি তোমার এই নতুন জীবন শুরু করতে পারো। আল্লাহ যদি সাহায্য করেন তাহলে সবই সহজ। এটা যে শুধু তোমার ক্ষেত্রে হচ্ছে তা নয়, আমার জীবনেও হয়েছে, আমার মা বাবার জীবনেও হয়েছে। তোমার মা বাবাও একদিন এই জীবন শুরু করেছিলেন। যদি সহজ ও অন্তরঙ্গ সম্পর্ক থাকে তাহলে তোমার মাকে বাবাকে জিজ্ঞাসা করতে পারো কিভাবে তারা এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন। জীবনের শুরুতে তারা কি ভেবেছিলেন, কি চেয়েছিলেন, কি পেয়েছেন, কখন কি সমস্যা হয়েছে, সেগুলোর কিভাবে সমাধান করেছেন। এই জীবনের শুরুতে তোমার প্রতি তাদের কি উপদেশ। এ ধরনের সহজ আন্তরিক আলোচনায় সংসার জীবনের পথ চলা অনেক সহজ হয়ে যায়। অবশ্য সব মা বাবার সঙ্গে সব সন্তানের এমন সহজ সম্পর্ক থাকে না, তবে থাকা উচিত। জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য সন্তান মা বাবার কাছেই আসবে, মা বাবাকেই নিরাপদ আশ্রয় মনে করবে, বন্ধুবান্ধবকে নয়। কঠিন সমস্যার মুখে একজন অপরিপক্ক বন্ধু কিভাবে সঠিক পথ দেখাতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটাই ঘটে। সন্তান মা বাবাকে ভয় করে, হয়তো কোনো জটিলতায় পড়েছে, তখন তাদের প্রথম চেষ্টা হয় যে মা বাবা যেন জানতে না পারে, কারণ তাদের কানে গেলে সর্বনাশ। ছেলে তার বন্ধুর শরণাপন্ন হয়, মেয়ে তার বান্ধবীর কাছে বলে, তারা তাদের মতো করে পরামর্শ দেয়, ফলে অবস্থা আরও গুরুতর হয়। অতীতে যাই ছিল এখন তো অপরিহার্য হয়ে পড়েছে মা বাবার জন্য সন্তানের বন্ধু হওয়া। বিপদের সমস্যায় সন্তানকে তিরস্কার পরে করা, আগে তার পাশে দাঁড়ানো। তাহলে সন্তান আরও বড় অন্যায় করা থেকে এবং আরও গুরুতর অবস্থায় পড়া থেকে বেঁচে যায়। কিন্তু এখন অবস্থা হলো সন্তান মা বাবাকে ভয় করে, বন্ধুকে নিরাপদ আশ্রয়স্থল মনে করে। আমার ছেলেকে আমি এটা বোঝাতে চেয়েছি এবং আশা করি কিছুটা বোঝাতে পেরেছি। অনেক সমস্যা থেকে সে রক্ষা পেয়েছে, কারণ সবার আগে সে আমার কাছে এসেছে। আর আমি বলেছি, ভয় নেই, আমি তোমার পাশে আছি। আগে তাকে সাহায্য করেছি, তারপর প্রয়োজনে দরদের সঙ্গে তিরস্কার করেছি বা শিক্ষা দিয়েছি। বন্ধুর কাছে আগে পাওয়া যায় সাহায্য, মা বাবার কাছ থেকে আগে আসে তিরস্কার। তাই সন্তান সমস্যায় পড়ে মা বাবার কাছে আসে না, বন্ধুর কাছে আসে। এভাবে নিজের কারণেই সবচেয়ে কাছের হয়েও মা বাবা হয়ে যায় দূরের, আর দূরের হয়েও বন্ধু হয়ে যায় কাছে। সন্তানের সমস্যা বন্ধু জানে সবার আগে, মা বাবা জানে সবার পরে। পানি যখন মাথার উপর দিয়ে চলে যায় তখন। তো আমি আশা করছি জীবনের অন্য সকল ক্ষেত্রে যেমন তেমনি আল্লাহ না করুন দাম্পত্য জীবনে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়, তাহলে সন্তান সবার আগে আমার কাছে আসবে, তার মায়ের কাছে আসবে, আমাদের উপদেশ পরামর্শ নেবে। আলহামদুলিল্লাহ, সেই রকমের সহজ অন্তরঙ্গ সম্পর্কই সন্তানের সঙ্গে আমাদের। আমার প্রিয় ছাত্রটিকে বললাম, কথা অন্যদিকে চলে গেছে। তো এই প্রসঙ্গে তোমাকে একটি আগাম নসিহত করি। আজ তোমরা স্বামী স্ত্রী, দুদিন পরেই হয়ে যাবে মা এবং বাবা। সেটা তো জীবনের আরো কঠিন, আরো জটিল অধ্যায়। আমি প্রায় বলে, প্রাকৃতিক নিয়মে মা বাবা হয়ে যাওয়া খুব সহজ, কিন্তু আদর্শ মা বাবা হওয়ার জন্য প্রয়োজন দীর্ঘ শিক্ষা ও দীক্ষা। তো তোমরা দুজন জীবনের শুরু থেকেই শিক্ষা গ্রহণ করতে শুরু করো যে একটি মেয়ে কিভাবে একজন আদর্শ মা হতে পারে এবং একটি ছেলে কিভাবে একজন আদর্শ বাবা হতে পারে। আগে বলেছিলাম একটি নসিহত, এখন বলেছি দুটি নসিহত। সন্তানের সামনে কখনো তার মাকে অসম্মান করো না। তোমাকে মনে রাখতে হবে সে তোমার স্ত্রী, কিন্তু তোমার সন্তানের মা তোমার চেয়েও অধিক শ্রদ্ধার পাত্রী। সন্তান যেন কখনোই মা বাবাকে ঝগড়া বিবাদ করতে না দেখে। এ নসিহত আমি তোমাকে করছি আল্লাহর শকর নিজে আমল করে। আমার বড় সন্তানের বয়স 30 বছর।
এর মধ্যে কখনো সে আমাদের বিবাদ করতে, এমনকি তর্ক করতেও দেখেনি। দ্বিতীয়ত, তোমরা উভয়ে সন্তানের বন্ধু হওয়ার চেষ্টা করো, এবং এমন বন্ধু যাকে নিজের মনের কথা, সব কথা নিঃসংকোচে জানাতে পারে। আগের কথায় ফিরে আসি। আগামী পরশু তোমার বিবাহ, তার মানে আজ তুমি নিছক একটি যুবক, অথচ আগামী পরশু হয়ে যাচ্ছ একজন দায়িত্ববান স্বামী। কত বিরাট পার্থক্য তোমার আজকের এবং আগামী পরশুর জীবনের মধ্যে। বিষয়টি তোমাকে বুঝতে হবে। কেন তুমি বিবাহ করছো? বিবাহের উদ্দেশ্য কি? দেখো, আমাদের দেশে পারিবারিক পর্যায়ে একটা নিন্দনীয় মানসিকতা হলো সংসারের প্রয়োজনে, আরও খোলামেলা যদি বলি, কাজের মানুষের প্রয়োজনে ছেলেকে বিয়ে করানো। সবাই যে এমন করে তা নয়, তবে এটা প্রবলভাবে ছিল, এখনও কিছু আছে। আমি নিজে সাক্ষী। আমার একজন মোহতারাম তার মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে হওয়া মাত্র ছেলের বাবার সমর্থি ধারণ করে বলতে লাগলেন, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি মেয়ে বিদায় করেন। মেয়ের মা ও বাবা তো হতবাক। মেয়ে বিদায় হলো, শ্বশুর বাড়িতে রাত পোহালো, আর পুত্রবধূর সামনে কাপড়ের স্তূপ নিক্ষেপ করে শাশুড়ি আদেশ করলেন, কাপড়ে সাবান লাগাও, দেখি মায়ের বাড়ি থেকে কেমন কাজ শিখে এসেছো। আমার এক ছাত্রের কথা, বিয়ের প্রয়োজন কেন? কারণ মা বাবার খেদমত করার কেউ নেই। এটা কিন্তু বিবাহের উদ্দেশ্য বা মাকসাদ হতে পারে না। মা বাবার খেদমত মূলত তোমার দায়িত্ব। এখন সে যদি স্বতঃস্ফূর্তভাবে তোমার সাথে এতে শরিক হয়, তবে সেটা তোমাদের উভয়ের জন্য সৌভাগ্যের কারণ হতে পারে। দেখো, আল্লাহ চাহে তো অচিরেই আমাদেরও ঘরে পুত্রবধূ আসবে। আমরা আমাদের না দেখা সেই ছোট্ট মেয়েটির প্রতীক্ষা আছি। কিন্তু আমি আমার পুত্রকে অবশ্যই বলবো, বিবাহের উদ্দেশ্য মা বাবার খেদমত করা হতে পারে না। আমি দোয়া করি তোমার মা বাবা তোমার যেমন, তেমনি তোমার স্ত্রীরও যেন মেহেরবান মা বাবা হতে পারেন। আমার দুই মেয়ের শ্বশুর দুজনই এখন জান্নাতবাসী ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমার সাক্ষ্য এই যে, সত্যি সত্যি তারা আমার মেয়ে দুটির বাবা ছিলেন। আমার ছোট মেয়ের শ্বশুর বড় আলেম ছিলেন। তাকে আমার একটি বই হাদিয়া দিয়েছিলাম এভাবে, আব্বুর পক্ষ হতে সাফানার আব্বাকে। তিনি খুশি হয়ে অনেক দোয়া করেছিলেন আর বলেছিলেন, আপনি তো এই ছোট্ট একটি বাক্যে সম্পর্কের মহামূল্যবান এক দর্শন তুলে ধরেছেন। আমার বড় মেয়ের অবস্থা হলো, মায়ের বাড়ি থেকে যাওয়ার সময় সে কাঁদে না, কাঁদে আম্মার বাড়ি থেকে আসার সময়। দোয়া করি আমার দেশের প্রতিটি মেয়ে যেন মা বাবার ঘর থেকে এমন মা বাবার ঘরে প্রবেশ করতে পারে। আর তুমি দোয়া করো আমরা দুজন যেন আমাদের অনাগত মেয়েটির জন্য তেমন মা বাবাই হতে পারি। তো বলেছিলাম বিবাহের উদ্দেশ্যের কথা। বৈধ উপায়ে স্ত্রী পরিচয়ে কাউকে ভোগ করা, এটাও বিবাহের উদ্দেশ্য বা মাকসদ হতে পারে না। স্বামী স্ত্রী পরস্পরকে বলা হয় শরীকে হায়াত, জীবন সঙ্গী এবং জীবন সঙ্গিনী। বস্তুত এই শব্দটির মধ্যেই দাম্পত্য জীবনের সুমহান উদ্দেশ্যটি নিহিত রয়েছে। আর যদি কোরআনের ভাষায় বলি, তাহলে বিবাহের উদ্দেশ্য হলো, তুমি তো কোরআন বোঝো, ভেবে দেখো দাম্পত্য সম্পর্কের কি গভীর তাৎপর্য এখানে নিহিত। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহ হচ্ছে আমার সুন্নত। আর বলেছেন, যে তোমার সুন্নতের প্রতি বিমুখ হবে সে আমার উম্মতভুক্ত নয়। বিবাহ নবীর সুন্নত। সুতরাং সহজেই বোঝা যায় বিরাট ও মহান কোনো মাকসাদ রয়েছে এর পিছনে। বিবাহের আসল মাকসাদ বা উদ্দেশ্য হলো স্বামী ও স্ত্রী এই পরিচয়ে একটি নতুন পরিবার গঠন করা এবং মা ও বাবা এই পরিচয়ে সন্তান লাভ করা। তারপর উত্তম লালন পালন এবং আদর্শ শিক্ষা দীক্ষা ও তারবিয়াতের মাধ্যমে নেক সন্তানরূপে গড়ে তুলে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা, যাতে নসলে ইনসানি বা মানব বংশ কিয়ামত পর্যন্ত আল্লাহর পছন্দ মতো আগে বাড়তে থাকে। এটাই হলো বিবাহের আসল উদ্দেশ্য। অন্য যা কিছু আছে তার সব পার্শ্ব উদ্দেশ্য। তো এখনই তুমি নিয়ত ঠিক করে নাও যে কেন, কি উদ্দেশ্যে বিবাহ করবে। উদ্দেশ্য যদি ঠিক হয়ে যায় তাহলে দেখতে পাবে আল্লাহ চাহে তো এখনই তোমার ভিতরে কত সুন্দর পরিবর্তন আসছে।
কি আশ্চর্য এক পরিপূর্ণতা নিজের মধ্যে অনুভূত হচ্ছে। আগামী জীবনের সকল দায় দায়িত্ব পালন করার জন্য গায়েব থেকে তুমি আত্মিক শক্তি লাভ করছে। আল্লাহ তৌফিক দান করেন। এবার আসো জীবনের বাস্তবতার কথা বলি। এতদিন তোমার জীবনে ছিলেন শুধু তোমার মা, যিনি তোমাকে গর্ভে ধারণ করেছেন, প্রসব বেদনা ভোগ করেছেন, নিজেকে তিলে তিলে ক্ষয় করে তোমাকে প্রতিপালন করেছেন। এতদিন তোমার উপর ছিল তার অখণ্ড অধিকার। হঠাৎ তিনি দেখছেন তার আদরের ধন, তার আঁচলের রত্ন পুত্রের জীবনে স্ত্রী পরিচয়ে অন্য এক নারীর অনুপ্রবেশ ঘটেছে। এভাবে পুত্রের উপর তার অখণ্ড অধিকার খণ্ডিত হতে চলেছে। যে পুত্র ছিল এতদিন তার একক অবলম্বন, এখন সে হতে চলেছে অন্য এক নারীর অবলম্বন। এ বাস্তবতা না তিনি অস্বীকার করতে পারছেন, না মেনে নিতে পারছেন। সংসারে প্রত্যেক মায়ের জীবনে এই কঠিন সময়টি আসে। এমন এক অন্তর্জালা শুরু হয় যা শুধু তিনি নিজেই ভোগ করেন, কাউকে বোঝাতে পারেন না, এমনকি এতদিনের আদরের ধন পুত্রকেও না। ফলে সামান্য সামান্য কারণে, এমনকি অকারণেও তিনি খুব সংবেদনশীল হয়ে পড়েন, তার অনুভূতি আহত হয়। এমন সময় ছেলে এবং তার স্ত্রী অজ্ঞতা, অনভিজ্ঞতা ও অপরিপক্কতার কারণে যদি অসঙ্গত কিছু বলে বা করে বসে, তাহলে তো মায়ের মনের কষ্টের শেষ থাকে না। প্রসব বেদনা থেকে শুরু করে প্রতিপালনের সব কষ্ট একসাথে মনে পড়ে যায়। আম্মার কাছে শুনেছি, গ্রামের এক মা তার পুত্রবধূকে বলেছিলেন, ততাফানি আমি খাইছিলাম না তুই খাইছিলি। তখনকার যুগে প্রসব পরবর্তী বেশ কিছুদিন মা ও শিশুর স্বাস্থ্যগত কল্যাণ চিন্তা করে মাকে গরম পানি খেতে দেয়া হতো, ঠান্ডা পানি দেয়া হতো না। তো কথাটা কিন্তু নির্মম। আমার জন্য তাতানো পানি আমার মা খেয়েছেন, আমার সব আবর্জনা আমার মা পরিষ্কার করেছেন, নিজের জীবন তিলে তিলে ক্ষয় করে তিনি আমাকে বড় করেছেন, উপযুক্ত করেছেন। সেই সব কষ্টের সুফল হঠাৎ করে অন্য একটি মেয়ে এসে অধিকার করে বসেছে। তখন সব হারানোর একটা বেদনা তাকে কুরে কুরে খায়। তো তোমার মায়ের অন্তরেও এরকম অনুভূতি হওয়া স্বাভাবিক। মায়ের মনের এই কষ্টের উপশম, এই বেদনার সান্ত্বনা তোমাকেই চিন্তা করতে হবে। মায়ের পর দ্বিতীয় পর্যায়ে আসে বাবার কথা, তারপর ভাই বোনদের কথা। এ সম্পর্কেও ছাত্রটিকে বিশদভাবে বলেছিলাম। তৃতীয়ত তোমার স্ত্রী। যদিও তৃতীয় বলছি, কিন্তু বাস্তবে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে নাজুক। তবে এটা থাকবে তোমার দিলে, তোমার অন্তরে। মা বাবার সামনে মুখের কথায় বা আচরণে এটা প্রকাশ করা প্রজ্ঞা পরিচায়ক হবে না। কেন বলছি? স্ত্রীর বিষয়টি সবচেয়ে নাজুক। তার আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও। কোনো বিবাহে কোনো ছেলেকে কাঁদতে দেখেছ? কোনো ছেলের মা বাবাকে বিষণ্ণ দেখেছ? দেখোনি। হয়তো ব্যতিক্রম এক দুইটি ঘটনা থাকতে পারে, কিন্তু সাধারণ অবস্থা এটি, এদের কেউ কাঁদে না। কেন? কারণ বিবাহের মাধ্যমে ছেলে কিছু হারায় না, ছেলের মা বাবা কিছু হারায় না, বরং অর্জন করে। তাই তাদের মুখে থাকে অর্জনের হাসি এবং প্রাপ্তির তৃপ্তি। বিবাহের আসরে কাঁদে শুধু মেয়ে আর মেয়ের মা বাবা। কেন কাঁদে একটি মেয়ে? কারণ তাকে সব কিছু হারাতে হয়, সব কিছু ত্যাগ করতে হয়, মা বাবাকে ছেড়ে আসতে হয়, শৈশবের সব স্মৃতি তাকে মুছে ফেলতে হয়। একটি ছোট্ট মেয়ের জীবনে এটি অনেক বড় আঘাত। এই যেন একটি ছোট্ট গাছের চারাকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলে বহু দূরে ভিন্ন পরিবেশে নতুন মাটিতে এনে রোপণ করা। বাকি জীবন এই মাটি থেকেই রস আহরণ করে বেঁচে থাকতে হবে। হিন্দিতে বলে, औरत की डोली जहाँ उतरती है उसकी आरती वहीं से उठती है। অর্থাৎ মেয়েদের পালকি যেখানে গিয়ে নামে সেখান থেকে তাদের জানাজা ওঠে। কত নির্মম সত্য! তো তোমার স্ত্রী রূপে তোমার ঘরে আসা এই ছোট্ট মেয়েটির জখমে দিলে তাসাল্লির মরহম
তোমাকেই রাখতে হবে। এক মাটি থেকে উপড়ে এনে আরেক মাটিতে রোপণ করা একটি চারাগাছ থেকে 2 দিন পরেই ফল দাবি করা কতটা নিষ্ঠুরতা। ফল পেতে হলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, চারাগাছটির পরিচর্যা করতে হবে, সকাল সন্ধ্যা তার গোড়ায় পানি দিতে হবে। ধীরে ধীরে শিকড় যখন মাটিতে বসবে এবং মাটি থেকে রস সংগ্রহ করার উপযুক্ত হবে, তখন তোমাকে ফল চাইতে হবে না। সজীব বৃক্ষ নিজে থেকেই ফল দিতে শুরু করবে। কত আফসোসের বিষয়, দাম্পত্য জীবনের শুরুতে যত আদেশ উপদেশ সব ওই ছোট্ট মেয়েটিকে উদ্দেশ্য করে বর্ষিত হয়, অথচ প্রথম দিনেই তাকে শুনতে হয় এখন থেকে তাকে স্বামীর মন জয় করতে হবে, শ্বশুর শাশুড়ির সন্তুষ্টি অর্জন করতে হবে, শ্বশুর বাড়ির সবার মন জগিয়ে চলতে হবে। তার নিজের যেন কোনো মন নেই, সুতরাং সেটা জয় করারও কোনো গরজ নেই। তো মায়ের মন তোমাকে রক্ষা করতে হবে, আবার স্ত্রীর মনোরঞ্জনও তোমাকেই করতে হবে, সব দিক তোমাকেই সামাল দিয়ে চলতে হবে। কত কঠিন দায়িত্ব, অথচ না শিক্ষাঙ্গনে না গৃহাঙ্গনে কোথাও এই সম্পর্কে শিক্ষার ন্যূনতম কোনো ব্যবস্থা নেই। সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় দুটি অপরিপক্ষ তরুণ তরুণীকে যেন সংসার সমুদ্রে ভাসিয়ে দেয়া। মেয়েটিও জানে না আজ থেকে সে আর ছোট্ট মেয়েটি নেই, সে এখন স্ত্রী হয়ে একটি অপরিচিত মানুষের জীবনে প্রবেশ করেছে, যার মা আছে, বাবা আছে, ভাই বোন আছে এবং তাদের প্রতি তার স্বামীর অনেক দায়িত্ব আছে। সহানুভূতির সঙ্গে কোমলতার সঙ্গে এই দায়িত্ববোধ কেউ তার মধ্যে জাগ্রত করে দেয়নি। এ দোষ কার? তো আমার প্রিয় ছাত্রটিকে বলেছিলাম, কথা দ্বারা আচরণ দ্বারা তোমার মাকে তুমি বোঝাবে, মা আমি আপনারই ছিলাম, আছি এবং থাকব। স্ত্রী হলো আমার জীবনের নতুন প্রয়োজন, আপনি আমার প্রাণ, আপনার সঙ্গে আমার নাড়ির টান। অন্যদিকে স্ত্রীকে বোঝাতে হবে, এই সংসার সমুদ্রে তুমি একা নও, আমি তোমার পাশে আছি। নতুন জীবনে চলার পথে আমারও অনেক কষ্ট হবে, তোমারও অনেক কষ্ট হবে, তবে সান্ত্বনা এই যে তুমিও একা নও, আমিও একা নই। আমার পাশে তুমি আছো, তোমার পাশে আমি আছি। আমার কষ্টের সান্ত্বনা তুমি, তোমার কষ্টের সান্ত্বনা আমি। আমরা পরস্পরের কষ্ট হয়তো দূর করতে পারবো না, তবে অনুভব করতে পারবো এবং হয়তো কিছুটা লাঘবও করতে পারবো। আল্লাহর কসম, এমন কোনো নারীর হৃদয় নেই যা এমন কোমল সান্ত্বনায় বিগলিত হবে না। তোমার স্ত্রীকে তুমি এভাবে বলবে, আমাদের জীবন তো আলাদা ছিল, আমরা তো একে অপরকে চিনতামও না। আল্লাহ আমাদের কেন একত্র করেছেন জানো? একা একা জান্নাতে যাওয়া কঠিন। আল্লাহ আমাদের একত্র করেছেন একসঙ্গে জান্নাতের পথ চলার জন্য। আমি যদি পিছিয়ে পড়ি তুমি আমাকে টেনে নিয়ে যাবে, তুমি যদি পিছিয়ে পড়ো আমি তোমাকে টেনে নিয়ে যাব। তুমি সতর্ক থাকবে আমার দ্বারা যেন কারো হক নষ্ট না হয়, আমিও সতর্ক থাকবো তোমার দ্বারা যেন কারো প্রতি জুলুম না হয়। প্রিয় ছাত্রটিকে আমি আরও বললাম, স্ত্রীকে বোঝানোর জন্য তার সন্তানকে সামনে আনতে হবে, অর্থাৎ তুমি তাকে বলবে, দেখো জীবন কত গতিশীল, সব কিছু কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। দুদিন আগে আমরা শুধু যুবক যুবতী ছিলাম, আজ হয়ে গেছি স্বামী স্ত্রী, দুদিন পরেই হয়ে যাব মা বাবা। আমি বাবা, তুমি মা। আল্লাহর কাছে একজন মায়ের মর্যাদা কত? তোমার কদমের নিচে হবে তোমার সন্তানের জান্নাত, যেমন আমার মায়ের কদমের নিচে আমার জান্নাত। তো তোমার সন্তান কেমন হলে তুমি খুশি হবে? আমাকেও আমার মায়ের ওই রকম সন্তান হতে তুমি সাহায্য করো। আমি যদি ভুল করি, মায়ের কোনো হক নষ্ট করি, মায়ের সামনে উফ করি, তুমি আমাকে সাবধান করো, আমাকে সংশোধন করো, তাহলে ইনশাল্লাহ তোমার সন্তানও তুমি যেমন চাও তেমন হবে। প্রয়োজন হলে স্ত্রীকে মা বাবার সামনে তিরস্কার করবে, তবে ঘরে এসে একটু আদর, একটু সোহাগ করে বোঝাতে হবে কেন তুমি এটা করছো। বোঝানোর এই তরজগুলো শিখতে হবে, আর এটা 2-1 দিনের বিষয় নয়, সারা জীবনের বিষয়। কিন্তু আমরা কজন এভাবে ভারসাম্যপূর্ণ জীবনযাপন করি? হয় মাতৃভক্তিতে স্ত্রীর প্রতি অবিচার করি, না হয় স্ত্রীর ভালোবাসায় অন্ধ হয়ে মা বাবার দিলে আঘাত দেই আর দুনিয়া আখেরাত বরবাদ করি। আমার একটা কথা মনে রেখো, মায়ের পক্ষ নিয়ে স্ত্রীর প্রতি অবিচার করা মূলত মায়ের প্রতি জুলুম।
তদ্রূপ স্ত্রীর পক্ষ নিয়ে মায়ের হক নষ্ট করা আসলে স্ত্রীর উপর জুলুম। আমার এ কথার উৎস হলো, অবশ্য সব কিছু হতে হবে হিকমত ও প্রজ্ঞার সঙ্গে। একটি ঘটনা তোমাকে বলি। তোমার মতো আলিমে দ্বীন নয়, সাধারণ শিক্ষায় শিক্ষিত একজন মানুষ আমাকে বলেছেন, একবার তার মা তাকে বললেন, তোর বউ আজ তোর এত আপন হয়ে গেল কিভাবে? আমি বললাম, দেখো মা, তোমাকে আমি মা বলি, এই মা ডাকটুকু পাওয়ার জন্য তোমাকে কত কষ্ট করতে হয়েছে, অথচ পরের বাড়ির মেয়েটির মুখ থেকে তুমি বিনা কষ্টে মা ডাক শুনতে পাও। তোমাকে যে মা বলে ডাকে সে আমার আপন হবে না কেন মা? আরেকটা ঘটনা, এক মা তার মেয়ের শাশুড়ি সম্পর্কে বললেন, মানুষ না, মেয়েটাকে আনতে পাঠালাম, দুটো পিঠ বানিয়ে খাওয়াবো, দিল না, ফেরত পাঠিয়ে দিল। দুদিন আগে তিনিও একই কাজ করেছিলেন, ছেলের বউকে নিতে এসেছিল মায়ের বাড়ি থেকে। তিনি বললেন, দুদিন পরে আমার মেয়েরা আসবে, এখন তুমি গেলে কিভাবে চলবে? ভদ্রলোকটিকে বললাম, আপনার কাজটা কি ঠিক হয়েছিল? আপনাকে কষ্ট দিয়ে আমার উদ্দেশ্য নয়, সতর্ক করা উদ্দেশ্য। আল্লাহর কাছে যদি আটকা পড়েন তখন তো আপনি বলবেন, তুমি তো হাদিস কোরআন পড়েছ, আমাকে সতর্ক করনি কেন? মোট কথা, মেয়েদেরকে তরবিয়ত করতে হবে যাতে তারা আদর্শ স্ত্রী, আদর্শ মা এবং আদর্শ শাশুড়ি রূপে আদর্শ জীবন যাপন করতে পারে। পুরুষ হচ্ছে কাওয়াম ও পরিচালক, সুতরাং তারবিয়ত ও পরিচালনা করা পুরুষেরই দায়িত্ব। স্ত্রী, মা ও শাশুড়ি জীবনের এই তিনটি গুরুত্বপূর্ণ ও কঠিন ধাপের জন্য ঘরে ঘরে আমরা যদি আমাদের মেয়েদের গড়ে তুলতে পারি, আদেশ দ্বারা, উপদেশ, সর্বোপরি নিজেদের আচরণ দ্বারা, তাহলেই সংসার হতে পারে সুখের, শান্তির। প্রিয় ছাত্রটিকে আরেকটি কথা বললাম, তোমার স্ত্রী কোনো আচরণ তোমার অপছন্দ হতে পারে, সেক্ষেত্রে প্রথমে তোমাকে ভাবতে হবে, তোমার সব আচরণ কি সুন্দর, তোমার স্ত্রীর পছন্দের? তাছাড়া তোমার স্ত্রীর ভালো দিক কি কিছুই নেই? সেই ভালো দিকগুলোর জন্য শুকর করো, আর যা তোমার কাছে মন্দ লাগে তার উপর সবর করো। আর যদি সংশোধন করতে চাও তাহলে ভালো দিকগুলোর প্রশংসা করো, তারপর কোমল ভাষায় বলো, তোমার এই বিষয়টা যদি না থাকতো তাহলে তুমি আরও অনেক ভালো হতে, অনেক সুন্দর হতে। তবে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রজ্ঞাপূর্ণ উপদেশ মনে রাখতে হবে, একটু বাঁকা থাকবেই। এই বক্রতা সাহিত্যের ভাষায় যাকে বলে, পরে তার সঙ্গে জীবন যাপন করতে হবে। মান পূর্ণ সোজা করতে চাইলে ভেঙে যাবে, আর এই বক্রতা নারীর সৌন্দর্য। সত্যি সত্যি যদি তোমার এটাকে সেভাবে গুরুতর কোনো ত্রুটি থাকে তবে সেটা সংশোধনের দায়িত্ব ও কর্তব্য অবশ্যই তোমার। তবে সেক্ষেত্রেও সংশোধনের জন্য অত্যন্ত ধৈর্যের সঙ্গে দিনের পর দিন চেষ্টা করে যেতে হবে। ধমক দিয়ে, জোর খাটিয়ে সংশোধন করা যায় না। ঘরে অশান্তি আনা যায়, ঘর ভাঙা যায়, আর সন্তানের জীবনে বিপর্যয় আনা যায়। ইসলামপুরে আমার আব্বার দোকানের অপর দিকে এক ভদ্রলোকের দোকান ছিল। অবস্থা ছিল এই যে, দোকানে বসে মদ খেত। আব্বা তাকে দাওয়াত দিলেন, আর সে খুব দুর্ব্যবহার করলো। কিন্তু আব্বা ধৈর্যের সঙ্গে দাওয়াত এগিয়ে গেলেন। 2 বছর পর তিনি মসজিদমুখী হলেন এবং এমন মুবাল্লিগ হলেন যে বউকে তালাক দেবেন, কারণ সে দিনের উপর আসছে না। আব্বা তাকে এভাবে বোঝালেন, আমার সঙ্গে আপনার আচরণ কি মনে আছে? আমি যদি ধৈর্যহারা হয়ে আপনাকে ত্যাগ করতাম। এই পুরো কথাটা জেহেনে রেখে স্ত্রীকে তালিম করতে থাকেন, সবর করেন। সবর করলে আমার প্রতি আপনার জুলুম আল্লাহ মাফ করবেন। আল্লাহ যদি প্রশ্ন করেন, আমার বান্দা তোমাকে আমার ঘরের দিকে ডেকেছে, তুমি তার প্রতি জুলুম করেছো কেন? তখন আপনি বলতে পারবেন, হে আল্লাহ, আমিও আপনার বান্দির পেছনে সবরের সঙ্গে মেহনত করেছি। সেই লোকের স্ত্রী কিন্তু পরবর্তী সময়ে পর্দানসীন হয়েছিল, অথচ জোশের তোড়ে লোকটা তো ঘরই ভেঙে ফেলেছিল। আসলে দোষ আমাদের, আমরা তরবিয়ত করার তরিকা শিখিনি, বোঝানোর তরজ আয়ত্ত করিনি। প্রিয় ছাত্রটিকে আরও অনেক কথা বলেছিলাম, প্রায় 2 ঘন্টা সময় তার জন্য ব্যয় করেছিলাম। সব কথা এখন মনেও নেই, তবে একটা কথা তাকে বলা হয়নি। এখন তোমাদের মজলিসে বলি, স্ত্রীর সঙ্গে আচরণ কেমন হবে সে সম্পর্কে একজনকে যা বলতে শুনেছিলাম তা ছিল খুবই মর্মান্তিক। তিনি বলেছিলেন, মেয়ে লোক যেন তোমার মাথায় চড়ে না বসে, তাই প্রথম দিন থেকেই তাকে শাসনের মধ্যে রাখবা।
পূর্ণ ইতাআত ও আনুগত্য আদায় করে নিবা। গোরবা কুস্তান দরব সবে আউয়াল। এ প্রবাদ এমনই বিশ্ববিশ্রুত যে আমাদের নিরীহ বাংলা ভাষায়ও বলে বাসর রাতেই বেড়াল মারতে হবে। কিন্তু জীবনের সর্বক্ষেত্রের মতো এক্ষেত্রেও আমাদের অনুসরণীয় হলো সুন্নাতে রাসূল। আর তিনি ইরশাদ করেছেন, খয়রুকুম লা আহলাহু ওয়া আন্নাহু খয়রুকুম লি আহলি। তো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শরীয়তের সীমারেখায় থেকে স্ত্রীর সঙ্গে এমন আচরণই আমাকে করতে হবে যাতে সে মনে করে আমি সর্বোত্তম স্বামী। আমার মতো উত্তম স্বামী হয় না, হতে পারে না। স্ত্রীগণের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচরণ কি ছিল তা জানতে হবে এবং অনুসরণ করতে হবে। স্বামীর খেদমত করার মাধ্যমে স্ত্রী অনেক আজর ও সওয়াবের অধিকারিণী হতে পারে, এটা আলাদা কথা। তবে আমাকে মনে রাখতে হবে যে এটা স্ত্রী মহত্ব, স্বামীর অধিকার নয়। তারা যদি কখনো মায়ের বাড়ি যেতে চায়, আমরা প্রশ্ন করি আমার খাওয়া দাওয়ার কি হবে, অথচ এটা তার বিবেচনার বিষয় হতে পারে, আমার প্রশ্ন করা বিষয় নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সামান্য কথা বলেই মজলিস শেষ করছি। সহবাস দাম্পত্য জীবনের একটি অপরিহার্য সত্য। এই বিষয়ে আলোচনাকে হায়া শরমের খেলাপ মনে করা হয়, ফলে বিষয়টি অজ্ঞতার মধ্যে থেকে যায়। এই কারণে এমনকি অনেক সময় দাম্পত্য জীবন বিষাক্ত হয়ে পড়ে। স্ত্রী তোমার সারা জীবনের সম্পদ এবং সেরা সম্পদ। মাতা মানি সম্পত্তি নয়, ভোগের বস্তু নয়, মাতা মানের সম্পদ, ঐশ্বর্য। বিষয়টি বুঝতে না পেরে আধুনিক বুদ্ধিজীবীরা হাদিসের সমালোচনা করেন। আমরা হাদিসটির তর্জমা ও ব্যাখ্যা এমন খণ্ডিতভাবে করি যে তারাও সুযোগ পেয়ে যায়। তো স্ত্রী তোমার সম্পত্তি নয়, স্ত্রী হলো তোমার জীবনের সর্বোত্তম সম্পদ, যা যথাযোগ্য মর্যাদার সঙ্গে তোমাকে রাখতে হবে এবং ব্যবহার করতে হবে। প্রথমেই বর্বর ও পাশবিক রূপে নিজেকে স্ত্রীর সামনে তুলে ধরা বিরাট মূর্খতা ছাড়া আর কিছু নয়। স্ত্রী স্বামীর ভোগের পাত্রী নয়, বরং স্বামী স্ত্রী হলো পরস্পরকে উপভোগ করার জন্য। যত দিন লাগে দীর্ঘ সাধনা করে প্রথমে হৃদয় জয় করো, মনের দুয়ার খোলো, অন্তরের গভীরে প্রবেশ করো। জিন্দিগির এই কঠিন মারহালা সম্পর্কে কত কিছু যে বলার আছে, কত কিছু যে শেখার আছে। দেখি যদি আবার কখনো সুযোগ হয়। দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য শুধু পুরুষের প্রচেষ্টা ও সচেতনতাই যথেষ্ট নয়, নারীরও সদিচ্ছা ও সচেতনতা অতি প্রয়োজন।